আমরা বর্তমানে মুসলিমরা খ্রিস্টানদের একটি সনের উপর চরমভাবে নির্ভর করে ফেলছি, আর সেটা হলো ইংরেজি সন বা খ্রিস্টান সন। কিন্তু মুসলিমদের যে আলাদা একটা ক্যালেন্ডার আছে, যাতে বছর, মাস, দিন গণনার একটি সুন্দর সুযোগ আছে, তা আমরা অনেকে জানি না। কেন জানি না? কারণ অনেকে আমরা মনে করি ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম না, অথচ ইসলাম মানুষের জীবনে আল্লাহ থেকে নির্ধারিত একটি এমন ব্যবস্থা যে মানুষের জীবনে প্রয়োজনীয় সব দিকের সুষ্ঠু বিজ্ঞানসম্মত কল্যাণকর সমাধান ইসলামে আছে। এই জন্যই আল্লাহ তাআলা ইসলাম সম্পর্কে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, মানে ইসলাম পরিপূর্ণ। আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামতকে পূর্ণ করলাম, আর আমার নিকটে সন্তুষ্ট দিন হিসেবে ইসলামকে নির্বাচিত করলাম। আয়াতে স্পষ্ট বোঝা যাচ্ছে ইসলাম পূর্ণাঙ্গ দিন। তো পূর্ণাঙ্গ যদি দিন থাকে, তাহলে কি ক্যালেন্ডার, বছর গণনা, মাস গণনা, দিন গণনা এটা ইসলামে থাকবে না? আছে। এই জন্য এই সনটা সম্পর্কে আমাদের জানা দরকার, কিভাবে এটা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন, সেই সময় সৌদি আরবে নির্ধারিত কোনো ক্যালেন্ডার প্রচলিত ছিল না। বড় বড় গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে তারা বলতো, যেমন আব্রাহা কর্তৃক হাতি নিয়ে কাবা ঘর ভাঙতে আসছিল, তার 2 বছর আগে আমি জন্ম নিছি, এরকম বলতো। তার 3 বছর পরে আমি জন্ম নিছি, মানে বড় ঘটনার সাথে সম্পর্ক করে বলতো। কত সাল বলতে পারতো না। রাসূলের জমানায় বর্ষপঞ্জি ছাড়াই গেছে, আবু বকরের জমানায় বর্ষপঞ্জি ছাড়াই গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন প্রশাসনিক কর্মকর্তা, রাসূলের একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, ওমরের কাছে একটা চিঠি লিখেছেন, আপনি হলেন খলিফা, আমরা হলো প্রাদেশিক শাসনকর্তা। আপনি কেন্দ্র থেকে কোনো নির্দেশ দিলে ওইটার সন তারিখ না থাকার কারণে আমরা এটাকে প্রয়োগ করতে পারি না। এজন্য আমার মতামত হলো আপনি যে কোনো একটা বর্ষপঞ্জি সন তারিখ ফলো করেন। এই চিঠি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাওয়ার পরে মদিনার গুরুত্বপূর্ণ সাহাবীদের নিয়ে পরামর্শে বসছেন, এখন আমাদের করণীয় কি। 3টি প্রস্তাব ওই উপস্থিত সাহাবীদের মধ্যে দিয়েছিলেন। প্রথম প্রস্তাব, রোমের ক্যালেন্ডার ফলো করা হোক। রোম মানে বর্তমান যে দেশটার নাম ইটালি, তারা ছিল খ্রিস্টান, তাদের একটা কেন্দ্রীয় ক্যালেন্ডার ছিল, এইটাকে ফলো করা হোক। আরেকটি প্রস্তাব আসছে, পারস্যের ক্যালেন্ডার ফলো করা হোক। পারস্য মানে বর্তমান যে দেশটার নাম ইরান, তারা ছিল সৌর পূজারী, চন্দ্র পূজারী, মুশরিক, তাদের ক্যালেন্ডারটাকে ফলো করা হোক। আরেকটি প্রস্তাব এসেছে, না, মুসলিমরা খ্রিস্টানদের অথবা অগ্নি পূজকদের ক্যালেন্ডার ফলো করবে কেন, মুসলিমরা নিজেরাই একটা ক্যালেন্ডার চালু করবে। তখন সিদ্ধান্ত নেওয়া হলো, না, মুসলিমদের আলাদা একটা ক্যালেন্ডার থাকবে, অন্য কারো ক্যালেন্ডার মুসলিমরা ফলো করবে না। গেল প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত, এই যে ক্যালেন্ডারটা চালু করব, এটার প্রথম সন গণনা করা হবে কোন সন থেকে। সেখানে এসেছিল 4টি প্রস্তাব। প্রথম প্রস্তাব, রাসূলের জন্ম সন থেকে শুরু করা হোক। বাংলাদেশের হুজুরদের যদি দায়িত্ব দেওয়া হইতো, তারা বলতো হ্যাঁ ঠিকই আছে, রাসূলের জন্ম মিলাদ থেকে শুরু করুক, তাই মিলাদ করতে সুবিধা হইবে না, মিষ্টি খাইতে সুবিধা হইবে না। পরে 2 নম্বর প্রস্তাব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাল থেকে নবুয়ত লাভ করেছেন, ওই সাল থেকে
গণনা শুরু হবে। 3 নম্বর প্রস্তাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন যেই সন, ওই সন থেকে শুরু করা হবে। 4 নম্বর প্রস্তাব ছিল আমাদের নবী যেই সালে মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, ওই সন থেকে মুসলিমদের জন্য ক্যালেন্ডার শুরু হবে। এই 4 প্রস্তাবের মধ্যে সাহাবীরা বিবেচনা এনেছেন 3 নম্বর প্রস্তাব, বাকি 3টা প্রস্তাব বাদ দিয়ে দিয়েছেন। 3 নম্বর প্রস্তাব কি ছিল? হিজরি, আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন যেই সনে, ওই সন থেকে শুরু হবে। কেন? এর কারণ সাহাবীদের দৃষ্টিতে আমাদের নবীর জন্ম, আমাদের নবীর নবুয়ত, আমাদের নবীর মৃত্যু, এই 3টার চাইতে হিজরতের ঘটনা ছিল বেশি গুরুত্বপূর্ণ। কেন এত গুরুত্বপূর্ণ? এর কারণ হিজরত করা ছিল ফরজ, ঈমান রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য। নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া কত বড় চরম ঈমানের পরিচয়। এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সাহাবীরা করেছিলেন। এজন্য তারা হিজরতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন না, এই হিজরতের সন থেকেই ক্যালেন্ডার শুরু হবে। এজন্য এটাকে কি সন বলা হয়? হিজরি সন। আচ্ছা, এবার কোন মাস থেকে হিজরি সনের প্রথম মাস হিসেবে গণনা করা হবে, এটা নিয়ে উপস্থিত সাহাবীদের নিয়ে পরামর্শ। সেখানে প্রস্তাব এসেছিল 3টি। 1 নম্বর প্রস্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন যেই মাসে, ওই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। তাহলে তারা বললেন ঠিক আছে, এই মাস থেকে প্রথমে গণনা করা হোক। বাংলাদেশের হুজুরদের দায়িত্ব দিলে এইটাই প্রধান, এইটাই সিলেক্ট, পেয়ে গেছে মিলাদ, এইটাই সিলেক্ট। 2 নম্বর প্রস্তাব, রমাদান মাস থেকে হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস হিসেবে গণনা করা হবে। কেন? এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। 3 নম্বর প্রস্তাব, মুহররম মাস হবে হিজরি সনের প্রথম মাস। এই 3টি প্রস্তাবের মধ্যে সাহাবীরা প্রথম 2টা প্রস্তাব বাদ দিয়া 3 নম্বর প্রস্তাবটাকে গ্রহণ করছেন, সেটা হলো মুহররম মাস হবে হিজরি সনের প্রথম মাস। এবার প্রশ্ন, সাহাবীরা রমজান মাসটাকে ধরলেন না, রবিউল আউয়ালকে ধরলেন না, বরং তারা কি ধরেছেন? ধরেছেন হলো মুহররম। কেন মুহররম মাস ধরেছেন? তার কয়েকটা কারণ কোরআনেও আছে, হাদিসেও আছে। দেখেন সূরা তাওবা 36 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমান ফি কিতাবিল্লাহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ যেদিন থেকে আসমান জমিন পৃথিবী সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহর নিকটে বছর হয় 12 মাসে। আল্লাহর নিকটে বছর কয় মাস? তাহলে দেখেন আপনি যত ক্যালেন্ডার যান, সব ক্যালেন্ডারে বছর 12 মাস। এরা পাইছে কোথায়? আল্লাহর সৃষ্টি থেকে। ইংরেজি ক্যালেন্ডার 12 মাসে বছর, বাংলা ক্যালেন্ডার 12 মাসে বছর, আরবি ক্যালেন্ডার 12 মাসে বছর, অন্য কোন ক্যালেন্ডার 12 মাসে বছর। এটা কোথায় এসেছে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এটাই আল্লাহর সৃষ্টি। তারপরে তিনি বলছেন মিনহা আরবাআতুন হুরুম, ওই 12টা মাসের মধ্যে আল্লাহর কাছে 4টা মাসের মান মর্যাদা বেশি। হুরুম মানে মর্যাদাবান, হুরুম মানে সম্মানিত। এই মাসগুলো কি? মুহররম মাস, রজব মাস, যুলহিজ্জা মাস, যুলকআদা মাস, এই 4 মাস। 12 মাসের মধ্যে 4টা মাসের মান মর্যাদা বেশি। তো যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টির বছর হয় 12 মাসে, তার ভিতরে সম্মানিত 4টি মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এজন্য তারা মনে করেছেন তাহলে মুহররম মাস হবে বছরের প্রথম মাস। 2 নম্বর কারণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুস সিয়ামি বাদা রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। 12 মাসের মধ্যে এক মাস একটানা 30 বা 29টা দিন রোজা রাখা ফরজ। ওই মাসটার নাম কি? রমজান মাস। তো ফরজের সাথে তো নফলের কোনো তুলনাই হয় না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা,
এই ফরজ রমজান মাসের রোজার পরে যত নফল রোজা আমরা রাখি, তার মানে আফজলুস সিয়াম সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম, নফল রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মানসম্পন্ন রোজা হলো আল্লাহর মাস মুহাররমের রোজা। শব্দটা খেয়াল করেন, শাহরুল্লাহ, আল্লাহর মাস। 12টা মাসই আল্লাহর, কিন্তু আল্লাহর নবী হাদিসে 12 মাসকে আল্লাহর বলেন নাই, কিন্তু হাদিসে মুহাররম মাসকে কি বলেছেন? আল্লাহর মাস। তাহলে এই মাসের মর্যাদা বেশি। এই জন্য সাহাবীগণ সিদ্ধান্ত নিয়েছেন যে এই হিজরি সনের প্রথম মাস হবে মুহাররম মাস। বর্তমানে মুহাররম মাস চলছে। এই মুহাররম মাসের রোজার ফজিলত একটা আপনারা জানলেন, নফল রোজার মধ্যে সবচেয়ে দামি রোজা হলো মুহাররমের রোজা। এই বছর রোজা কোন তারিখে রাখবেন? আজকে হলো মুহাররম মাসের 3 তারিখ, আগামী শুক্রবার জুমার দিন হলো 10 তারিখ। তো 10 তারিখে একটা রোজা রাখবেন। এই রোজা ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে। তাহলে ইহুদি ও খ্রিস্টানদের রোজা আর আপনার রোজার মধ্যে পার্থক্য হবে কি? তারা রাখবে একটা, আপনি রাখবেন কয়টা? 2টা। কোন দিন? শুক্রবারের আগের দিন, মানে 10 তারিখের আগের দিন 9 তারিখ, অথবা 9 তারিখে রাখতে পারেন নাই, তাহলে 10 আর 11 তারিখ। কেউ যদি চায় একটা না 3টা রাখবে, তাও রাখতে পারে, এতে কোনো সমস্যা নাই। যদি কেউ মুহাররম মাসের রোজা রাখে, তার ফজিলত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের রোজার ফজিলত হলো আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা দিন রোজা রাখলে তার 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুহাররম মাসের 10 তারিখে একদিন যদি রোজা রাখেন, গত বছরের মুহাররমের পর থেকে এই বছরের মুহাররম পর্যন্ত একটানা 1 বছরে আপনার দ্বারা যে সকল ছোট ছোট গুনাহ, সগীরা গুনাহ হয়েছে, মাত্র একটা রোজা রাখলে আল্লাহ আপনার 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আগামী জুমার দিন আমরা সিয়াম অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। এটা হলো মুহাররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আর পার্থক্য করার জন্য তার আগের দিন বৃহস্পতিবার, অথবা আপনি শুক্রবার শনিবার 2 দিন রোজা রাখবেন। আচ্ছা, এখানে আমরা যে আলোচনা করছিলাম, সাহাবায়ে কেরাম মুহাররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করেছিলেন। কেন? এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে মুহাররম মাসের গুরুত্ব থাকার কারণে। এবার আসুন, এই যে 3টি প্রস্তাব ছিল, নতুন সন শুরু হওয়া, তারপরে কোন সন থেকে গণনা শুরু হওয়া, কোন মাস থেকে গণনা শুরু হওয়া, সিদ্ধান্ত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে হিজরি বর্ষ শুরু হয়েছে। এই হিজরি বর্ষটা কি? এটা হলো এমন একটা বর্ষ যে বর্ষের সাথে মুমিন মুসলমানদের যাবতীয় ইবাদত সম্পৃক্ত। কোরবানি করবেন, ঈদের সালাত আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, অন্য কোনো আমল করবেন, সব কিছু হিজরি বর্ষের সাথে সম্পর্কিত। বাংলা বর্ষ বা ইংরেজি বর্ষের সাথে সম্পর্কিত নাই। একজন লোক যদি গত বছরের জানুয়ারিতে যাকাত দেয়, এবছর আবার জানুয়ারিতে যাকাত দেয়, তার যাকাত হবে না। বরং সে ফলো করতে হবে হিজরি সন, আরবি সন। কেন? এর কারণ, হিজরি সনের গণনাটা চাঁদের সাথে সম্পর্কিত, আর ইংরেজি সন আর বাংলা সনের গণনাটা সূর্যের সাথে সম্পর্কিত। এই 2টার সাথে সম্পর্কিত হওয়ার কারণে পার্থক্যটা হলো এই যে সূর্যের সাথে যেটা সম্পর্কিত, এটা সব সময় একই রকম থাকে, কোনো মৌসুম পরিবর্তন হয় না। আর সূর্যে বছরে 11 দিন বেশি হয়। আর যদি আপনি চন্দ্র বছর গণনা করেন, তাহলে প্রত্যেকটা মাসের মৌসুম পরিবর্তন হয়। দেখবেন গত বছর আপনি যেই সময় রোজা রেখেছিলেন, গরম ছিল একটু বেশি, এবার আরেকটু বেশি, এবার আরেকটু বেশি, আবার কমতে কমতে আবার বাড়ে, আবার বাড়তে বাড়তে কমে, মানে মৌসুম পরিবর্তন হয়। কিন্তু আপনার খ্রিস্টানদের যে ইংরেজি সন, মৌসুম কোনো চেঞ্জ নাই, ফিক্সড। এই হলো পার্থক্য। এজন্য
সকল মৌসুমে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সিস্টেম রেখেছেন। আমাদের উচিত এই হিজরি বর্ষ ফলো করা। আরেকটা কথা বলে রাখি, আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেই বাংলা বর্ষ ফলো করি, তাই না? এই বাংলা বর্ষের জন্ম কিন্তু হিজরি বর্ষ থেকে। সম্রাট আকবর তার যে ওই পরিষদের যে আলেম ছিল আবুল ফজল, তাকে দিয়া উনি বলছেন যে তুমি হিজরি বর্ষটাকে ফলো করবা। পার্থক্য হবে এই যে তুমি এটাকে গণনা ধরবা সূর্যের সাথে, আর হিজরিটা তো চাঁদের সাথে। এই পার্থক্য করবা, যার ফলে এই বাংলা বর্ষের গণনার গোড়া থেকে হিজরি বর্ষের গণনা গোড়া এক। পার্থক্য কেন? এটা হলো সূর্যের সাথে সম্পর্কিত, এটা হলো চাঁদের সাথে সম্পর্কিত। এজন্য আমরা যে বাংলা সনটা শুরু করি মূলত তার জন্ম হয়েছে হিজরি সন থেকে। এজন্য আমাদের উচিত হবে সর্বক্ষেত্রে আমরা হিজরি সনটাকে খেয়াল রাখবো। মনে রাখেন, এই নতুন হিজরি বর্ষ শুরু হয়েছে 1448 হিজরি সনের আজকে প্রথম মাস মুহররম মাসের 3 তারিখ। কিন্তু দুঃখের বিষয় আমরা সব সময় ফলো করি কোন ক্যালেন্ডার? ইংরেজি ক্যালেন্ডার। যদি এটা ইংরেজি ক্যালেন্ডার হতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আসলে ইংরেজি ক্যালেন্ডার না, বরং এটা হলো খ্রিস্টানদের ক্যালেন্ডার। ইংল্যান্ডের পোপ অষ্টম গ্রেগরি, একজন খ্রিস্টান পোপ, এটাকে শুরু করেছিল। এখন তো এটা সারা পৃথিবীতে চলতেছে, মুসলমান সবাই এটা ব্যবহার করে। আমাদের উচিত হবে আমরা মুসলিম হিসেবে জাতীয় সত্তা রক্ষার জন্য আমরা হিজরি বর্ষ ফলো করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার আসুন আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে মুহররম মাসের 10 তারিখে আমরা যে রোজা রাখি, আমাদের রোজা রাখার উদ্দেশ্য আর আমাদের সমাজে যারা রোজা রাখে তাদের উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা আছে কিনা? আছে। জেনে রাখেন, ইবাদতের ক্ষেত্রে যদি উদ্দেশ্য ভিন্ন হয় হুকুমও ভিন্ন। উদ্দেশ্য যদি সহি হয় আমলও সহি, নেকিও পাবেন। উদ্দেশ্য যদি গলত হয় তাহলে আমলটা বাতিল হয়ে যাবে, নেকি থেকে আপনি বাতিল হয়ে যাবেন। মুহররম মাসের 10 তারিখে আমাদের দেশের লোকজন রোজা রাখে কেন? রাসূলের মেয়ে ফাতেমা তার বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদ হত্যা করেছিল, ওই জন্য আমরা শোকের কারণে রোজা রাখি, তাই না? এটা আমাদের সমাজের অনেকের টেন্ডেন্সি আছে। এই থিওরিতে কেউ যদি রোজা রাখে তাহলে তার মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেও নাকি পাবে না, বরং উল্টার গুনাহ হবে, কারণ বিদআত করেছে। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কোন উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্য রোজা রাখবো, তাই না? এই উদ্দেশ্যের কারণ হাদিসে উল্লেখ করা আছে। কেন রাখবেন শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় ইহুদিদের বসবাস ছিল। তিনি গিয়ে দেখলেন মুহররম মাসের 10 তারিখে একজন ইহুদি বাদ নাই। ছোট বড় নারী পুরুষ সবাই 10 তারিখে রোজা রাখে। আমাদের নবী ইহুদিদেরকে জিজ্ঞেস করছেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা সবাই মিলে ঘটা করে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, কেন রাখো বলো দি? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই জন্য রাখি, এটা একটা সুমহান দিন, আমাদের জন্য আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন, মুক্তির দিন। মুক্তিটা কি বলো? ইহুদিরা বলছে যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারী বনি ইসরাইলদেরকে নিয়ে যখন তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী মুসা আলাইহিস সালাম এবং তার বনি ইসরাইলদেরকে হত্যা করার উদ্দেশ্যে ধাওয়া করেছিল। মুসা আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে আত্মরক্ষার জন্য ভূমধ্য সাগরে চলে গিয়েছিলেন দৌড়াইয়া। তো ভূমধ্য সাগরে যে চলে গেল, তখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ধাওয়া করে তাকে মারার জন্য ভূমধ্য সাগরে লাফাইয়া পড়ল। ওই পড়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভূমধ্য সাগরের পানিতে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীদেরকে ডুবিয়ে মেরেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী এবং তার অনুসারী বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন।
এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম নিজেরও রোজা রেখেছেন, তার অনুসারীরা রোজা রেখেছেন। মুসা যেহেতু আমাদের নবী, আমরা কৃতজ্ঞতা স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ এই জন্য এই দিনে রোজা রাখি। খেয়াল করে সবার শুনতে হবে, ইহুদিরা এই দিনে রোজা রাখে নাকি রাখে না? রাখে। কেন রাখে? তাদের নবীকে আল্লাহ মুক্ত করেছিলেন এই শুকরিয়ার জন্য, তাই না? আচ্ছা, ইহুদিদের রোজা রাখার দৃষ্টিভঙ্গি ঠিক আছে, কিন্তু ইহুদিরা তো মুসা আলাইহিস সালামের তাওহীদ সুন্নাতের পরিপূর্ণ অনুসারী ছিল না। তারা মুসা আলাইহিস সালামের তাওহীদকে বিকৃত করেছিল, সুন্নাতকে বিকৃত করেছিল। মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছিলেন, কিন্তু তারা করে নাই। এজন্য আমাদের নবী তাদের সামনে মন্তব্য করলেন, শোনো, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, মুসার মুক্তির জন্য যদি তোমরা রোজা রেখে থাকো তাহলে জেনে রাখো এই রোজার হকদার তোমাদের চাইতে আমরা বেশি। কেননা আমরা মুসা আলাইহিস সালাম সত্যিকার অনুসারী। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুহররম মাসের 10 তারিখে নিজে রোজা রাখা শুরু করলেন, সাহাবীদেরা বললেন তোমরাও রাখো। খেয়াল করে শোনেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন, সাহাবীদেরকে রাখতে বলেছেন। কেন? মুসা আলাইহিস সালামকে মুক্তির শুকরিয়া স্বরূপ। খেয়াল করে শুনতে হবে, কিছু সাহাবী যখন রাখছেন, বাকি সাহাবীরা এসে আমাদের নবীর কাছে অভিযোগ করছে, আল্লাহ রাসূল আপনি নিজেও এই দিনে রোজা রাখেন, সাহাবীদেরকে এই দিনে রোজা রাখতে বলছেন, তারাও রাখা শুরু করেছে, কিন্তু আপনি কি জানেন এই দিনটা হলো এমন একটা দিন, এই দিনে ইহুদিরাও রোজা রাখে, এই দিনে খ্রিস্টানরাও রোজা রাখে। আপনি না আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ইবাদতের ক্ষেত্রে ইহুদির অনুসরণ করা যাবে না, ইবাদতের ক্ষেত্রে খ্রিস্টানের অনুসরণ করা যাবে না, এটা না আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন? তাহলে আপনি তো আবার তাদের মতো রোজা রাখা শুরু করছেন। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ফাইদা কানা আমুল মুকবিল সুমনা ইনশাআল্লাহ ইয়াউমাত তাসি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আগামী বছরে মুহররমের 9 তারিখে একটা রোজা রাখবো, 10 তারিখে একটা রোজা রাখবো। তাহলে 10 তারিখে রোজা রাখবো কেন? মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া স্বরূপ। 9 তারিখে রাখবো কেন? ইহুদি খ্রিস্টানদের সাথে রোজা থেকে আমাদের রোজা পার্থক্য করার জন্য। সাহাবী বলছেন, পরের বছরে মুহররম আসার আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আমরা এখান থেকে কি পেলাম? আমাদের নবী মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছেন তার নাতি হোসাইনের মৃত্যুর জন্য। কথা বলতে হবে এখন, হোসাইনের মৃত্যুর জন্য না। সাহাবীরা রোজা রেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরি সনে মুহররম মাসের 10 তারিখে হত্যা করা হবে এই জন্য না। তারা রেখেছিলেন কেন? মুসা আলাইহিস সালামকে মুক্তির শুকরিয়া আমাদের নবী রেখেছিলেন, রাখতে আদেশ করেছিলেন এই জন্য। তাহলে আপনি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন কোন কারণে রাখবেন? আমাদের নবী রেখেছেন, রাখতে আদেশ করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছিলেন, ওই শুকরিয়া স্বরূপ হুসাইনকে হত্যা করা হয়েছে, তার জন্য রোজা রাখা যাবে না। যদি রাখেন আপনার মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেও নেকি হবে না। একটা কথা শুনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরি সনে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছে 61 হিজরি সনে। এবার আপনি একটু গুনে বলেন, রাসূল মারা গেছেন 11 হিজরি সনে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন 61 হিজরি সনে। 61 থেকে 11 বাদ দেন, বিয়োগ দেন। 61 থেকে 11 বিয়োগ দিলে কত থাকে? 50। তার মানে আমাদের নবীর মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যেতেন, আমার সাহাবীরা শোনো, আমি আজকে রোজা রাখছি কেন জানো? 50 বছর পরে আমার নাতি হুসাইনকে হত্যা করা হবে, এই জন্য আমি রোজা রাখছি, তাহলে আপনার রোজা রাখা ঠিক ছিল। কিন্তু এ কথা তিনি বলেন নাই। এই জন্য আপনি যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার কারণে রোজা রাখেন,
আপনার এই রোজা সুন্নাতের পরিবর্তে বিদআত হবে, নেকির পরিবর্তে গুনাহে পরিণত হবে। আচ্ছা, তাহলে এই বছর ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার বা শনিবার, ইচ্ছা করলে 3টাও রোজা আপনি রাখতে পারেন। এই রোজাগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন, মুহররম মাসের 10 তারিখ ভিন্ন একটা কারণে আমাদের কাছে খুব বেশি প্রসিদ্ধ। আর সে ভিন্ন কারণটা হলো রাসূলের নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের 2টা সন্তান ছিল। প্রথম সন্তান হাসান, দ্বিতীয় সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে দ্বিতীয় সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরি সনে যে হত্যা করা হয়েছিল, এইটার কারণে ঐতিহাসিকভাবে আমাদের জন্য একটা বড় শিক্ষণীয় আছে। কিন্তু আমরা এই শিক্ষণীয়টা যেভাবে পাই বাস্তবতার সাথে এটার সাথে খুব একটা মিল নেই। আমরা পাই কিভাবে? শিয়াদের প্রচারণা থেকে। দেখবেন আগামী শুক্রবার প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল খুলে দেখবেন, প্রত্যেকটা চ্যানেলে দেখাবে ওই পুরান ঢাকায় ওই যে হোসাইনি দালান থেকে শিয়ারা শোক মিছিল বের করেছে, শোক মাতম বের করেছে। তারপরে দেখবেন নিজের গায়ের উপর রক্তাক্ত করতেছে, নিজের গায়ে আঘাত করে রক্ত বের করতেছে। তারপরে তারা তীর বল্লম ঘোড়া নিয়ে পুরা ঢাকা শহরে মহড়া দিচ্ছে, কেন? আমরা হোসাইনের হত্যার প্রতিশোধ নেব। এটা আমরা টেলিভিশনে দেখি না? এইটা দেখলে আমাদের মনে পড়ে এই তো মুহররম এসে গেছে। তার মানে আমরা মনে করি মুহররমের 10 তারিখের ঘটনা মানে এইটাই। শোনেন, এই যে শিয়াদের কর্মকাণ্ড যা তারা মুহররম মাসের 10 তারিখে করে, এই কর্মকাণ্ডের সাথে আমাদের নবীর কোনো সম্পর্ক নাই, সাহাবীদের কোনো সম্পর্ক নাই, তাবেঈদের কোনো সম্পর্ক নাই, চার মাযহাবের ইমামদের কোনো সম্পর্ক নাই। বরং এই যা তারা এই দিন উপলক্ষে করে প্রত্যেকটা কর্মই স্পষ্ট বেদাত এবং হারাম। এর সাথে কোন সত্যিকারের সুন্নি মুসলিম যুক্ত হতে পারে না, সহযোগিতাও করতে পারে না, এগুলো সবই হারাম। এখন এই ঘটনা কিভাবে শুরু হলো, এটার প্রকৃত ঘটনা কি আমি আপনাদেরকে এক নজরে বলে দিচ্ছি, একটু খেয়াল করে শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পর প্রথম খলিফা আবু বকর। কিভাবে হয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করেছেন, বাকি সবাই সমর্থন করেছেন। তিনি ছিলেন 2.5 বছর। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করে গেছেন, আমি মারা গেলে তারপর সে খলিফা হবে। তিনি ছিলেন 10 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার আগে 6 জনের একটা কমিটি গঠন করে গেছেন, এর ভিতরে একজনকে খলিফা তোমরা বানাইবা। এই 6 জনের মধ্য থেকে তৃতীয় খলিফা হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন প্রায় 13.5 বছর ক্ষমতায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর এরপরে ক্ষমতায় আসলো কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 6 কমিটির মধ্যে একজন। তিনি ক্ষমতায় ছিলেন। তিনি মৃত্যুবরণ করার পর তার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। ওই কমিটি পরামর্শ করে তাকে বসাইছেন। তিনি ক্ষমতায় ছিলেন 6 মাস। খেয়াল করে শোনেন, আবু বকর থেকে শুরু করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আপনি গণনা করে দেখবেন পুরো 30 বছর পূর্ণ হয়ে যায়। আর আমাদের নবী একটা হাদিসে বলেছেন, আমার মৃত্যুর পর নবুয়তের স্টাইলে খেলাফত থাকবে 30 বছর। তার মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পর্যন্ত পুরোটাই নবুয়তের স্টাইলে ছিল এবং এটাই ছিল মুসলিমদের প্রকৃত খেলাফত। আচ্ছা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর খলিফা হলেন কে? হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর খলিফা হয়েছেন ইয়াজিদ। ইয়াজিদ যখন খলিফা হলেন তখন ইসলামী রাজ্যের সব রাজ্যগুলো মেনে নিল। 3টা রাজ্য মানা নাই, মক্কা, মদিনা, কুফা। এরা মানতে চায় নাই। এরা বলছে মক্কা না, সরি, মদিনা, কুফা, বসরা, এই 3টা রাজ্যের। তারা বলছেন না, ইয়াজিদের চাইতে রাসূলের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি যোগ্য, তিনি সুন্নাতের বেশি পাবন্দ, তিনি যদি খলিফা হন তাহলে জাতির কল্যাণ বেশি হবে। আচ্ছা, এই উপলক্ষে কুফা বসরা থেকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠাইলো প্রায় 100 চিঠি। হোসাইন তখন হজ করার জন্য হজ শেষ করেছেন, মক্কায় ছিলেন। 100 চিঠি পাওয়ার পরে তিনি একজন ব্যক্তি পাঠাইলেন, যা দেখি চিঠিগুলো কি সত্য না ভুয়া ওটি চেক করে দেখো। তিনি তার আপন সহোদর ভাই নয়, বরং বইমাত্রে ভাইকে পাঠাইছেন, যা দেখো তো
তিনি গিয়ে দেখলেন না, কুফাবাসীর লোকেরা সত্যিকারে তাকে খলিফা বানাতে চান, এই জন্য তারা চিঠি লিখেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সাথে পরামর্শ করছেন মক্কার, আপনি তো আমার কাছে প্রায় 100-র বেশি চিঠি আসছে, আপনাদের মতামত কি, আমি কি কুফায় যাব? খেয়াল করে শুনতে হবে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, জলিলুল কদর সাহাবীরা তার বলছেন, শোনেন, আপনি যাইয়েন না, কারণ কুফা, বসরা, ইরাকের লোকেরা হলো গাদ্দার। এরা আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দার, প্রতারণা করেছে, আপনার সাথে প্রতারণা করবে। যদি ইয়াজিদের পক্ষ থেকে কোনো বাধা আসে, আপনার পক্ষে কি তো থাকবে না, তখন আপনি বিপদে পড়বেন। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো যুদ্ধ করতে যাচ্ছি না, তারা ডাকছে যেহেতু যাই, পরামর্শ শোনার জন্য কি বলে তারা। তারপরে তারা তাদের নিষেধের পরেও তিনি গেলেন, রওনা করলেন। এই খবর পৌঁছে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ 4000 সৈন্যবাহিনী প্রেরণ করলো ফোরাত নদীর তীরবর্তী স্থানে, যেখান দিয়ে কুফা বসরায় ঢোকে মক্কা থেকে। এবং তাৎক্ষণিকভাবে তখন কুফা শাসনকর্তা ছিল নোমান ইবনে বশির, তাকে পদচ্যুত করে তার স্থানে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার শাসনকর্তা বানাইল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তার বর্ণনা, কোরআন হাদিসে যে বর্ণনা পাওয়া যায়, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল সাহাবী বিদ্বেষী একজন সাহাবীকে তিনি বলছেন, আনতা মিন নুখালাতি রাসূলিল্লাহ, তুমি আল্লাহর রাসূলের সাহাবীদের উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট মানে কি, আমরা খাওয়ার পরে যেই খাবারটা ফেলে দেই, মানে খাওয়ার যোগ্য না এটাকে, তার মানে একজন সাহাবীকে সে উচ্ছিষ্ট বলেছে, কত বড় বেয়াদব। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ উনি ছিলেন সাহাবী বিদ্বেষী, যার ফলে উনি ক্ষমতায় বসার পরে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সরায় দিয়া ও মুসলিম বিন আকিলকে হত্যা করে, আর কুফার লোকদেরকে কঠোরভাবে দমন করে। কেউ যদি হোসাইনের পক্ষ কথা বলে, তার গর্দন উড়াইয়ে দেব। ভালো কথা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফোরাত নদীতে গেলেন, তখন দেখছেন 4000 সৈন্যবাহিনী তাকে বাধা দেওয়ার জন্য প্রস্তুত, সবাই অস্ত্র শস্ত্রে সজ্জিত। এবার খেয়াল করে শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যুদ্ধ করতে গেছিলেন, না তাদের চিঠির জবাবে পরামর্শ করার জন্য গেছিলেন? যুদ্ধ করতে গেলে কেউ স্ত্রী নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কেউ শিশু সন্তান নিয়ে যায় না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লোক ছিল 50 জন, তার ভিতরে 17 জন ছিল তার পরিবারের লোক। ছোট শিশু, আলী আসগার ছোট শিশু ছিল, শিশু নিয়ে যুদ্ধ করতে যায়নি মিয়া। কিন্তু আমরা শুনেছি কি, তারা বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছে। কিভাবে? ওই যে মীর মুশাররফ হোসেন একটা উপন্যাস লিখেছেন বিষাদ সিন্ধু, সেখানে লেখা আছে, কি লেখা আছে দেখেন, ওখানে লেখা আছে যে পুঁথির গল্পগুলো ওখানে দেওয়া আছে, আমি আপনাদের শোনাই, এগুলো আপনাদের সব শোনা আছে। গেলে কই এটা শুনছেন কিনা দেখেন। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চলিয়া মর্দ হাঁটিয়া চলিল। শুনলে, লাখে লাখে সৈন্য মরল কাতারে কাতার, গুনিয়া দেখিল মর্দ হাজারো হাজার। পুঁথি, এই পুঁথিতে কি পাওয়া গেল দেখেন, 6 মাসের রাস্তা কয় দিনে গেছে? 6 দিনে। মর্দ মানে ওই যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা টার্গেট বলে, ঘোড়ায় চলিয়া মর্দ হাঁটিয়া চলিল, মানে এটা ছন্দ মিলানোর জন্য বলছে। ঘোড়ায় চলার পর আবার কেউ হাঁটিয়া নামে নাকি? গল্প। এরপরে লাখে লাখে সৈন্য মরছে কাতারে কাতার। লাখে লাখে সৈন্য পাইবে কোথায়? হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে লোক ছিল মাত্র 53 জন। লাখে লাখে সৈন্য হয় কোথা থেকে? আর এর কথাও যে অবাস্তব, ওইটার মধ্যে আছে, লাখে লাখে সৈন্য মর্দ কাতার কাতার, গুনিয়া দেখিল মর্দ হাজার হাজার। লাখে লাখে সৈন্য মরছে, গুনিয়া লাশ আছে হাজার, তাহলে মিথ্যা কথা। এইগুলো শুনে আমরা মনে করি যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছে, মিথ্যা কথা। এগুলো আমাদের কাছে গল্প আকারে বলা হয়েছে। এরপরে আরো তো আমরা শুনি, যেটা ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। কি সুন্দর সুন্দর করে বলে, আপনি তো মনে করেন ভালো কথা। ফাতেমা কান্দিয়া কেমনে বলবে? অবাস্তব, অসম্ভব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরিতে, তার 6 মাস পরে তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন। তার প্রায় 50 বছর পর মারা যান তার ছেলে হোসাইন। ওই সময় তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে থেকে কিভাবে কান্দা বলবেন আমার ছেলে যায়?
শহীদ হইতে? মিথ্যা কথা। এগুলো সবই আজগবি কথা, বুঝছেন? এরপরে আমাদের সমাজে আরো খুব চমৎকার সুরে বলা হয়, আখিরি সালাম লন ওহে নানা জান, আপনারি হোসেন যায় কারবালার ময়দান। এই কত সুন্দর শুনতে, কিন্তু টোটালি মিথ্যা কথা, মিথ্যা কথা। এইগুলোতে আমরা মনে করি যে মুহররমের 10 তারিখ মানি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর ঘটনা, আর কিছু না। কিন্তু মুহররমের 10 তারিখের একটা ঘটনা 61 হিজরিতে ঘটেছে, এটা মুসলিমদের জন্য ঐতিহাসিকভাবে শিক্ষণীয়। কিন্তু মুহররম মাসের 10 তারিখ মানি যে এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু, এটা সত্য না। এইভাবে অনেক মিথ্যা তথ্য আমাদের মধ্যে ছড়ানো হয়। যাই হোক, তিনি গেলেন, যাওয়ার পরে এবার তিনি বলছেন, শোনো, তোমরা আমার কাছে 100 চিঠি পাঠাইছো, এই কারণে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। এখন তোমরাই আমার অস্ত্র শস্ত্র নিয়ে বাধা দিচ্ছ, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলো, আপনি এখান থেকে যাইতেও পারবেন না। তাহলে ঠিক আছে, তুমি আমাকে কুফায় ঢুকতে দাও, লোকদের সাথে কথা বলতে দেই, তুমি কথা বলতে কুফায় যাইতেও পারবেন না। তাহলে ঠিক আছে, আমরা এখন শিশু সন্তান নিয়ে আসি, খাবারের সংকট, পানিতে সংকট, তাহলে আমরা এই যে তোমরা নদীটা আটকায় রাখছো, দাও নদী থেকে পানি পান করি। না, পানিও পান করতে পারবেন না। কেন পারবেন না? এটা একটা ঘটনা বলি। আগে আমরা তো নৌকা চালাইতাম, তো কোন একজন ব্যক্তি যখন ধান খাতের মধ্যে নৌকা ঢুকায় দেয়, ধান খাতলা দেখছে, এই মেয়ে আমার ধান খাতের মধ্যে তোমার নৌকা ঢুকাইছো কা? ভাই সরি, ভুল হয়ে গেছে, ব্যাকে চলে যাই। কারণ তুমি ব্যাকেও যাইতে পারবে না। তো ভাই ভুল হয়ে গেছে, সামনে দা বেরোয় যায়, তো সামনেও বেরোইতে পারবে না। তো ভাই কর্ম কি, কিছু করতেও পারবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কি, তাকে ব্যাকেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, আর ওখান থেকে ফিরে আসতে দিবে না। করবে কি? তুমি এখানেই থাকবে। এখন ওখানে কি না খায় মরবে? কেন এই কাজটা করেছে? তখন সীমার নামে একজন ব্যক্তি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পরামর্শ দেয়, ওবাইদুল্লাহ, তুমি কুফার শাসন হয়েছে কেন জানো? এই জন্য যে তুমি এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দেবা। এই জন্য তুমি যদি এখন হোসাইনকে মারতে পারো, ইয়াজিদ তোমার উপর এত খুশি হবে, হয়তো তোমাকে পরবর্তী খলিফাও বানাই দিতে পারে। তোমার কিন্তু একটা সুযোগ। এই সীমারের পরামর্শে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অবশেষে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। এখন তাকে হত্যা করবে 4000 লোকের সাথে যুদ্ধ করে 51 জন লোক পারে? কখনোই সম্ভব না। আর এর ভিতরে শিশুরা আছে, মহিলারা আছে, তারা কি যুদ্ধ করতে পারবে? পারবে না। বাধ্য হয়ে নিজের জীবন রক্ষা, পরিবার রক্ষা আর সঙ্গী সাথীদের রক্ষার জন্য তিনি যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। এরপরে দূর থেকে সিনান নখী নামে একজন ব্যক্তি তারকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করে, তার বুকের ভিতর তীরটা ঢুকে যায়। তারপরে তিনি চিত হয়ে পড়ে যান। পড়ার পরে ওই সীমার নামক ব্যক্তি, যে সেনাপতি ছিল, বুকের উপর বসে তাকে জবাই করে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাদা করার পরে এই মাথাটাকে নিয়ে সে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে দেয়, এই যে নাও, তোমার শত্রু নাও। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, হাদিসে আছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের হাতের একটা ছড়ি দিয়া, মানে একটা খড়ি দিয়া বা যে কোনো কাঠি দিয়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কর্তিত মাথার নাকের উপর আঘাত করে আর বলতে থাকে, মা রাআইতু মিসলা হাসানান হাযা, এই লোকটার চেহারা এত সুন্দর, এই লোকটার চেহারা এত সুন্দর, আমি কোন মানুষকে এত সুন্দর দেখি নাই। সুবহানাল্লাহ। কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করার কারণ ছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আমাদের নবীর আকৃতির সাথে অনেকটা মিল ছিল। সুবহানাল্লাহ। তাকে হত্যা করো। এখন আমরা এই যে ইতিহাসটা বললাম, অনেক বড় ইতিহাস, সংক্ষেপ করে বলছি, কোথায় আছে? তারিখে তাবারিতে। এই ইতিহাসগুলো বিশুদ্ধ। আর আমাদের কাছে প্রচার করা হয়েছে কি? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছে ইয়াজিদ, অথচ ইয়াজিদ হলো সিরিয়ায়, ঘটনা ঘটছে হলো ইরাকে, বহুদূর। এই হত্যার সাথে ইয়াজিদের সরাসরি কোনো সম্পৃক্ততা নাই। তবে একটা দোষ ইয়াজিদের আছে, কি? তার প্রশাসনিক কর্মকর্তা তার হুকুমের বাইরে তাকে যে হত্যা করলো, এই হত্যার জন্য যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিচার সে করত, তাহলে ঐতিহাসিক ভাবে সে দোষ থেকে মুক্ত হয়ে যেত। বিচার সে করে নাই, যার ফলে সে অ্যাঙ্গেলে দোষী।
ইয়াজিদ অ্যাঙ্গেলে দোষী, সরাসরি দোষী না। এই ঘটনা ঘটে কোন সালে? 61 হিজরি সালে, আমাদের নবীর মৃত্যুর 50 বছর পর। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা পেলাম যে এইভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরিতে হত্যা করা হয়েছে, এই ঘটনা তীব্র নিন্দা আমরা জানাই। যে ঘটনা যারা ঘটিয়েছে আল্লাহ তাআলা তাদের উপযুক্ত যা তাদের শাস্তি দেওয়ার তা দিবে, আর যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এখন গুরুত্বপূর্ণ শিক্ষা, এই দিন উপলক্ষে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, তীর নিবেন, পল্লম নিবেন, যুদ্ধের মহড়া দিবেন, ঘোড়ালিয়া পরাই দিবেন, আমি হোসাইনের সৈনিক, আর না হলে হোসাইনকে মারা হয়েছে নিজের গায়ে রক্তাক্ত করবেন, হাই হোসেন বলে লাফালাফি করবেন, আর না হলে হোসাইনের নামে কেক পাউরুটি তৈরি করবেন, হোসাইনের জন্মের কেক তৈরি করবেন, হোসাইনের নামে কবর তৈরি করবেন, সেখানে রুকু সেজদা দিবেন, তারপরে সেখানে ভোগ বিলাস করবেন। টোটাল শিয়ারা যা করে এগুলো কি করবেন? এগুলো কি ইসলামী শরিয়াতে বৈধ? হারাম, এবং এগুলো সব শিরকি কর্মকাণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে আত্মীয় স্বজন মারা গেলে সর্বোচ্চ 3 দিন শোক পালন করবা, আর কোন নারীর যদি স্বামী মারা যায় তাহলে সে 4 মাস 10 দিন শোক পালন করবে। তার চাইতে 1 সেকেন্ড শোক পালন করলে ওই শোকটাই হারাম। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, প্রায় 1400 বছর হয়ে গেছে, শিয়ারাই এখনো পর্যন্ত শোক পালন করে। এ কোন পাগলা শোক! আর এই শোকের সাথে বাঙালিরা যোগ দেয় কি? ভাই, মুহররম মাসে আমার মাইয়ারে বিয়ে দেব না। কেন? এটা শোকের দিন, শোকের মাস। মুহররম মাসের 10 তারিখে বাস কাটা যাবে না, কারণ কি? এটা শোকের দিন। এই যে কুসংস্কার, এগুলো কোথা থেকে আসছে? শিয়াদের থেকে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শিয়াদের এই সকল কর্মকে সমর্থন করা যাবে না, এবং এটাকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল শোক পালন করতে নিষেধ করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যিনি সাহাবী এবং তার নাতিকে হত্যা করেছেন, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের প্রত্যাশা করি, কিন্তু কখনো এইটাকে কেন্দ্র করে কোনোভাবেই এই ধরনের শিরক এবং বেদাতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহররম মাসের 10 তারিখে যে সকল শিরক এবং বেদাতি কর্মকাণ্ড হয় শিয়াদের দ্বারা, এগুলো থেকে মুক্ত থাকার, আর সুন্নাত তরিকা অনুযায়ী আমরা যেন মুহররম মাসের 9 বা 10 অথবা 10 বা 11 এই 2 দিন সিয়াম রেখে 1 বছরের পাপের ক্ষমা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন।